আব্বা আমি স্কুলে গেলাম। হ্যাঁ স্কুলে। দোস্ত তো চেইন খোলা। ভাইয়া ভাইয়া গো এমনিতে লেট হয়ে গেছে গা, চালায় যাই না হলে দারোয়ান আবার ঢুকতে দিত না। ভাইয়া ভাইয়া গো পরনে না সময় পেলাম না। হাই হাই রে আজকে লেট হয়েছে গা, তাড়াতাড়ি স্কুলে যাই। ও রিস্কা, ও রিস্কা আমার লয়ে যাও। মামা আপনার এমনি তো হতাম না, আপনার দিনে আমার চাক্কা বাস্ট হয়ে যাবো। দূর রিস্কা লাগবো না, দৌড়ে এই জায়গা। আরে মামা এটা হাত না হাতুড়ি? আজকে তোর ঢুকতেই দিও না। মামা 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 আদরিও না মামা। এই দাঁড়া, তোরে আজকে আমি স্কুল ঢুকতে দিব না। তুই প্রতিদিন দেরি করস। যা বাইরে যা যা। মামা মামা আমার কি দোষ? স্কুলে আমার উঠায় না। কে? ভাই আমি উঠলে নাকি টাকা বাস্ট হয়ে যাবো গা। না বাইরে বাইরে। মামা এবার মাফ করে দেন, আমি দুইটা হাত জোর করে বলতেছি মামা, আর দেরি করবো না মামা। তোর তো হাত দুইটা না, তোর তো হাত তিনটা। কেমনে? ডাইন হাত, বাম হাত, আরেকটা হইলো অজুহাত। কিরে তুই চোখে দেখছ না আমি এখানে বসছি? আমার ব্যাগ পিছে ফেললি কেন? ওহো লেলো আমি বইবাম। তোর এত বড় সাহস, তুই আমার ব্যাগ ফেললি কেন? তুই সাহস দেখছ কি তো? পুষ্পা। পুষ্পা স্যার। আগে গাছ কাটতাম, এখন স্টুডেন্ট কাটি। এই স্কুল পড়ালেখার জায়গা, এই জায়গায় জ্ঞান ধন কিসের? এর আগে হিট করছে তুই, তুই শালা তুই হাতটা এই খারাপ পারা শিখছিস? পারা শিখছিস? খারাপ পারা শিখিস না কে? হাত দে, হাত দে। এই খারাপ পারা শিখছিস? ক বর্তমান সময়ে সবচেয়ে বড় সত্য কি? বর্তমানে সবচেয়ে বড় সত্য হলো, যেই মেয়ের হাতে নেট আছে সেই মেয়ে কোথাও না কোথাও সেট আছে। সুপ্রিয় চাইত্যবৃন্দ, আর্গ হরা ছিল হাইত্যক্য। হাত্যক্য কি তা? পরাধীন পার্থক্য বলনি কেন? হার্তক্য আর হার্তক্য, হার্তক্যর মধ্যে হার্তক্য নাই। কারে দরিমু কারে দরিমু মোটো তুমি বলি ফেলাও। জি স্যার। জি তুমি বলো, বাংলাদেশ আর আমেরিকার মধ্যে হার্তক্য কি? স্যার আমেরিকা কিস করা যায় কিন্তু দাঁড়ায় পোশাক করা যায় না, আর বাংলাদেশের ভিতরে স্যার দাঁড়ায় পোশাক করা যায় কিন্তু কিস করা যায় না। তুমি এটি কি কইতাছ? সারা জীবন তুমি আমারটা খায়, এখন তুমি আমার কইতাছ তুমি আমার এক্স। খাইছি তো কে এসে যা যা। কি রে তুমি ধাক্কা মারলি কে?
এর মান 10, বির মান 20, তাহলে এক্স এর মান কত? এই তুই ক এক্স এর মান কত? স্যার এক্স এর আবার কিসের মান? এক্স হলো বেঈমান। এই পারলাম হারায় দেখা হায় আমি মারবো হাত দে ঠিক আছে নে একদিনও শালা পারা না। কি করিস? মুরগিয়া স্যার কোনটা দেশি নাকি বিদেশি? দেশি ধরো স্কুলে আমু না, খালি মুরগি বানাই থুয়া দেয়। আজকে যে পড়া পারবি না তার মায়ের বাপ। তাই দাঁড়া, পড়া শিখছিস? জি স্যার মরুভূমির একটি প্রাণীর নাম কি? স্যার কুত্তা হ্যাঁ না স্যার উট বাহ, কয় না কয় কেলা এই পলাইল আপনি শালি উঠ। পড়া শিখছিস? জি স্যার ক মরুভূমির আরেকটি প্রাণীর নাম কি? আরেকটা উট এই তুই কিছু কথা কস স্যারের সামনে। এই তো স্যার মেরে বাপ। কি স্যার চুলকায়। জি স্যার এই যে স্যার এই যে স্যার এই যে স্যার স্যার গেছে গা চুলকানি শেষ? জি স্যার এই তোর কিসে খাই যায় কই? স্যার গেছে গা এই কোনে ধরছি। ও চুলকানির আসল রহস্য তাহলে এইটা। এলে কিন্তু কই সারা তো চুলকানি কে তা খাও কুত্তা ওই বেটা আমার দি, ওই বেটা আমার দি, স্টপ ওয়েট আমি সবাইকে দেখাচ্ছি। স্যার ওয়াশরুমে যাব। কি বললা? স্যার ওয়াশরুমে যাব। ও আচ্ছা যাও। কিচ্ছু করি না, কি করি? এই সিসিত করস কিডা? হ্যাঁ হিসু বেলা যা বাথরুমে যা, সিসিত না ইচ্ছা। এই আবার কেডা রে? ওই দোস্ত কিচ্ছু পারি না, একটু দেখাস না। মনে করছে এত মনে করছে দেখ দোস্ত আমিও কিছু পারি না রে, সরি। কিচ্ছু পারি না, একটা কিছু কমন করে নাই। এই দোস্ত 2 নাম্বারটা কি রে? হাত দেখাস কেন? ওই
বেটা ওই বন্ধু অফ করে মেরেছে সালা 4 নাম্বারটা দে না এটা দেখাইতাছস কি রে এত ম্যাডাম বন্ধু বন্ধু 3 নাম্বারটা দা 3 নাম্বার 3 ওই বেটা খারাপ কি করুন দোস্ত ওই দোস্ত কিছু পারোস হ্যাঁ পারি তো এই যে দেখ দেখে দেখে লিখতেছিস খাতা দে স্যার 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 ও তো দেখে লেখেনি আমি ওরটা দেখে লিখেছি তাই তো তোর কথা কিরে কিছু পারিস? আরে দোস্ত আমি একটা কিচ্ছু পারি না। তুই? আমি কোত্থেকে পারবো, গতকাল সারাদিন আমার জ্বর ছিল, একটুও পড়তে পারি নাই। স্যার এক্সট্রা পেজ। দেখ কি রাখা লেছিস দেখ এ মা এই সাদা কাগজ নিয়ে আমার লাগে মজা করিস দেখ শালা তুই তো দেখিলিস কে স্যার আপনি কিন্তু ভুল বুঝতেছেন কি ভুল বুঝতেছি স্যার আমি ওর খাতা দেখতাছি না, আমি ওর খাতা রিভিশন দিয়ে দিতেছি। এই খাতা দে এই খাতা দে তুই তো একটা দে স্যার 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 নিয়ে না স্যার 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 এই শালা দেখবি না করছি এই পরে কিন্তু আস্তায় ভ্যাং বানাই ফেলাবো দেখলে এখন নাচবো তোরে আরে বেটা কিছু পারস না এই বেটা যদি পারতাম দেখি সামনে তো তুই খাই ওই বেটা আমি কি ফোন নিব কই তো আমার কাছে আছে তোর করি লাগতো কেন আরে বেটা স্যার আমি কথা বলি স্যার আমি পাইনি শালা পুতরা এক চুল গায়ে রাত চালাই দেবো যেভাবে চিল্লাচ্ছিস মনে হয় আমি ত্রাণ দিচ্ছি এলে খাতালে তোদের খাতা নিয়ে কেমন খাবো লে খাতালে এলে এনে এই শালা দাঁড়া দাঁড়া এত এত কষ্ট করে পড়াই শালা ফেল পেলি কে হ্যাঁ স্যার ফেল করছি কারণ কি কারণ পাস করিনি এনে 62 পাইছিস আর ভালো করে পড়বি তুই 56 পাইছিস লে এই তুই 26 পাইছিস ফেল করছিস শালা মোটু তুই সারাদিন কি করিস গাঞ্জা খাই হ্যাঁ গান নাই ও এই গান বাজনা বন্ধ ভালো করে পড়বি হ্যাঁ বাহ এই
এই যে 49 পাইছিস। এই এই শালা সারাদিন টিকটক করে বেড়ায়, করছে ফেল, শালা ফেল টু। স্যার আমি তো মেয়ে। ঠিক আছে, শালি ফেল টু। হ্যালো, এই রিমু, তুমি সর্বোচ্চ নাম্বার পাইছো 98। ওর জন্য একটা ক্লাপ মারো। কিন্তু তোমার বিরুদ্ধে একটা অভিযোগ, তুমি ফার্স্টে ইরাম সুন্দর করে লেখো, দেখলেই ভাল লাগে, কিন্তু লাস্টে যাই সারা বারা করে লেখো, কিছু বুঝিনি। স্যার ফার্স্টে তো আমি অনেক সুন্দরভাবে লিখি, কিন্তু লাস্ট 15 মিনিটে ডাক্তার ভয়ঙ্কর আত্মা আমার উপর ভর করে। পড়া না পারলে আজকে মাইরে ফেলাবো। কেরা কাক ধরবো? সসজি পোলায়। এই এই বাইকটা খারাপ। স্যার আপনি আমার বাইকটা কোন কি লিখা? সরি, এই খাটো খারাপ। কোন কিছে? এই ক দেখিনি, চার নাম যদি সু করে দেওয়া হয় তাহলে কি হবি? তাহলে তো স্যার আমরা আর চার দোকানে গিয়ে চা খাইতে পারবো না। একে এখন তো চার দোকানে গিয়ে আমরা বলি যে 1 কাপ চা দেন, আর তখন চার দোকানে গিয়া কমু যে 1 কাপ চু। কমপক্ষে 3 জন পরিচালকের প্রয়োজন হয়। পড়াটা সবাই বুঝতে পারিস? শালার আমার লগে মজা লেও, চিল্লে আমার কান ফাটাবি, একদম গলা কুপায়ে কাইটে ফেলাবো। এই পড়াটা যদি কেউ বুঝতে না পারো আমার প্রশ্ন করতে পারো। দাঁড়ায় প্রশ্ন কর। স্যার আকাশের মেঘ এত কালো হয় কেন? এটা পারিস না, শালা বুক কাছো সাওয়াল। আকাশে মেঘ কালো হবি না কে? সারাদিন রোদের ভিতর ঘোরাঘুরি করলি তো কালো হবি। শালা পড়া না, আজকে মাইরি ফেলাবো। এই দাঁড়াও, পড়া শিখছো? জি স্যার। বলো, গরুর কয় পা? 4 পা। সাবাস, বউ। এই দাঁড়াও, সারাদিন খালি ড্যান্স করো টিকটকে। কি কও, গরু কি দেয়? স্যার ডিম দেয়। ও স্যার স্যার দুধ দেয়। বসো। হ্যাঁ মোটু, গরু ইংলিশ কি? স্যার 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 কাউ। সাবাস, বল। এই তুই দাঁড়া, তুই ক দেখিনি গরুর দুধ দিয়ে সহজে কি করে ছানা বানানো যায়? স্যার এটা তো করে একটা সহজ উপায় আছে। সহজ বইটা কি ক? গাভীর তেঁতুল খাওয়াই দিবেন। কিরে দোস্ত, তুই কি খাচ্ছিস? আমাকে একটু দে, আমিও খাই। না না তুই খাস না, এটা 2 দিন আগে বাসি, তোর খেলে পেট খারাপ করবে। তাহলে তুই যে খাচ্ছিস? আরে পেট খারাপ করলে আমারই করো, তোর করে লাভ কি? টিফিন আনে না কিছু না, খালি মাইসিটা খাইতে দেয়। কিরে বন্ধু, তুই আজকে টিফিন আনস নাই? সবাই টিফিন খাইতেছে, তোর টিফিন কই? আরে বন্ধু আজ তো টিফিন আনি নাই, আম্মা কিস্তা বানায় দেয়। হ্যাঁ ওই বন্ধু, সবাই আমার বন্ধু টিফিন আনে নাই। তোমরা সবাই পড়া শিখছো? জি স্যার। ঠিক আছে, এই তুমি দাঁড়াও। এই যে পায়ের নিচে যে জুতা, এই জুতা কি দিয়ে তৈরি করা হয় বলো দেখিনি? স্যার চামড়া দিয়ে। বাহ সাবাস, মাইরে তাহলে কাজ হয়েছে, পড়া শিখছে। বসো। এই তুমি দাঁড়াও। এই যে পায়ের নিচে জুতা চামড়া দিয়ে তৈরি হয়, এই চামড়া, এই শালার চামড়া কোথায় পাওয়া যায়? গরুর গা থেকে। সাবাস, এক্সিলেন্ট। বসো। এই টিকটক পড়ো, এই বলো তো কোন সে জীব যে চামড়া আবার খাবার একবারে সরবরাহ করে? স্যার আমার আব্বা। এই তোরা যারা আজকে পড়া শিখিস নাই তোকে খাইছি। এই খারাপ, তুই ক এই যে পরীক্ষা হলের স্যার আর নাপিদের মধ্যে পার্থক্য কি?
স্যার দুজনে একই। কেমনে এক? স্যার দুজনের একজনও গার ঘুরাইতে দেয় না। এই, তুই কর বাচ্চাদের ডাইপার আর ফেসবুকের মধ্যে পার্থক্য কি? স্যার দুইটা একই, একটু বাদে বাদে খুললে তখন লাগে নতুন কিছু বেরোইলো কিনা। পড়া ছিল পার্থক্য, সবাই পড়িছে? যে স্যার, কেমন সম্ভব? তারা কি করে সবাই পড়া শিখলি? এটা কোনো কথা বললেন স্যার? এত সহজ পড়াতেছেন, আমরা শিখবো না, পড়বো না? তাই তো পড়াটা তুই কর। না না স্যার, তাই মোটু কবিকে তুই কত কিনি মুসি আর পার্লারের মধ্যে পার্থক্য কি? এটা তো একদম ইজি স্যার। মুসি কালো চামড়াটা ঘষা মাইজা আরো কালো কইরা দেয়, আর পার্লার কালো চামড়াটা মেকআপ কইরা সাদা কইরা দেয়। এই শোনো, তোমাদের আর ভয় পাওয়া লাগবে না, এখন আমি মারবো না। তোমরা ফ্রি মাইন্ডে যার যে প্রশ্ন আছে করতে পারো। স্যার আমার একটা প্রশ্ন আছে। ক। স্যার মানুষের লুঙ্গি আর কপালের মধ্যে মিল কোথায়? দুইটাই যে কোনো সময় খুলে যাইতে পারে। তাই কপাল খুললে পৌষ মাস আর লুঙ্গি খুললে সর্বনাশ। স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ ডান্সার বলো। স্যার খাঁচার ভিতরে বানর আর হচ্ছে মশারির ভেতরে মানুষের মধ্যে পার্থক্য কি? দুষ্ট কোকিল তুমি এটা জানো না? বানরের লেজ থাকে পেছনে আর মাইশের লেজ থাকে সামনে। স্যার আমার একটা প্রশ্ন আছে। ক। বইয়ে কইতাম না কই খারাপ কইতাম? খারাই ক। ব। খারাপ আর ব। যে কোনো একটা বই। আচ্ছা বসে বল। স্যার নিউটন বর্তমানের মোমবাতির আলো নিচ্ছে, আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই বেটা পড়তো ল্যাম্পপোস্টের আলো নিচ্ছে। তা কি হয়েছে? স্যার এখন আমার প্রশ্ন হইতাছে, তেহারা দিনের বেলা কিটা করছি? পড়াটা কি ছিল? স্যার লেটার। ও লাইটার। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কে কে পড়া শেখো নাই? কান ধরে দাঁড়াও, মাই স্টার্ট করি। অস্ত্র কোনটা নেব? এটাই নেই। এই পড়া শিখিস থেকে। এই এই মোটু, তোর লজ্জা লাগে না? 10 বছর ধরে এক ক্লাসে পড়তেছিস। আরে বেটা, তোর সময় থাকতে তো আমি প্রতি বছর ফার্স্ট হইতাম। স্যার আপনার মনে ভালো মাস্টারে পড়াইছে। হ্যাঁ হ্যাঁ। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমাদের শেষ ক্লাস। তোমরা অনেকটা বছর এই স্কুলে পড়িছাও, আমার সাথে ক্লাস করিছ। আমি কতটুকু শিক্ষা তোমাকে দিবার পারছি জানি না, কিন্তু ত্রুটি করি নাই। তোমাদের সবচেয়ে বেশি দেবার চেষ্টা করছি। তোমরা অনেক সময় অনেকটুকু পড়ো নাই, আমি বকা দিছি, মারছি, কাটছি, তোমাদের ভালোর জন্যই করছি। কেউ মনে কষ্ট রেখো না। তোমরা কেউ ভালো জায়গায় চলে যাবা, কারো বিয়ে হয়ে যাবে, কেউ ভালোভাবে বিদেশ চলে যাবা। তোমাদের সাথে কিছুদিন হয়তো দেখা হবি, তারপর আর দেখা হবি না। তোমাদের বিষয়ে একটা কথাই কবার চাই, তোমরা সবসময় সৎ পথে থাকবা, সৎ কাজে মানুষকে উৎসাহিত করবা, সবারই ভালো ভালো কাজে ডাকবা। নিজেরা কোনো সময় অসৎ কাজে বিক্রি হবা না, টাকার কাছে বিক্রি হবে না, টাকার কাছে পরাজিত স্বীকার করবা না। তোমাদের জন্য অনেক দোয়া রইল। তোমরা মানুষের মতো মানুষ হও। স্যার আমি অনেক ভুলভ্রান্তি করছি, আমার ক্ষমা করে দিয়েন স্যার। স্যার মনে মনে আপনার অনেক গালাগালি করছি, আমার মাফ করে দিন। স্যার অনেক সময় আপনার লগে কত রকম দুষ্টাইম ফাইজলামি মজা করছি স্যার, ভুল হলো স্যার, ক্ষমা করে দেন আমারে। স্যার আমরা তো ছোট মানুষ, আমাদের ভুল ত্রুটি হলে আমাদের ক্ষমা করে দিয়েন। বসো 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 বসো। তোমরা আমাদের ছেলের মতো, সন্তানের মতো, মেয়ের মতো। তোমাদের উপর আমরা রাগ করতে পারি না। আমি তো তোমাদের অনেক মারছি, বকছি, তোমাদের ভালোর জন্যই করছি। তোমরা কিন্তু দেখো
এই মার্সি বকছি দেখে তোমরা কিন্তু পড়ালেখা এত সুন্দরভাবে করতে পারছো। তোমাকে যদি না বকতাম এত ভালোভাবে পড়তা না, ভালো একটা প্রিপারেশন নিয়ে তোমরা ভোট পরীক্ষা যাইতে পারতা না। তো আমার উপর কেউ রাগ রেখো না, আমিও তোমাদের কাছে মাপ চাইছি, তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমিও তোমাদের ক্ষমা করে দিচ্ছি। যাও বাসায় যায় খুব ভালোভাবে প্রিপারেশন নাও, বোর্ড পরীক্ষা যেন খুব ভালো রেজাল্ট করতে পারো এবং আমাদের স্কুল আমার মুখ উজ্জ্বল করে আসবা। বাসায় যাও। ভালো থাকবেন স্যার। স্যার ভুল প্রান্তি ক্ষমা করে দিও স্যার। ভালো থাকিস মোটু। কাইদো না বাবা, কাইদো না। স্যার এটা খাই। আরে মা এগুলার কি দরকার ছিল? স্যার এটা আপনি খাইবেন? আরে স্যার এটা আপনার জন্য, স্যার এটা খাবেন। আরে মা তোমরা এটা কি শুরু করেছে? আও পোলাবান কত ভালোবাসে, কত খাবার আমাকে দিয়ে গেল, সবাই কানতে কানতে ক্ষুধা লেগে গেছে। মা খালি, হ্যাঁ এটা তো খালি, সব প্যাকেট খালি, আমার লাগে পূজা করে না, বেদ দিয়ে হবি না। হেই গাইস, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দাও। আর এই চ্যানেলের শুটিং ভিডিওটা তোমরা দেখতে পারবা এই চ্যানেলে। সো সবাই জানজামিন আনকার চ্যানেলে চলে যাও এন্ড শুটিং ভিডিওটাও এনজয় করো। আর হ্যাঁ, অবশ্যই জানজামিন আনকার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। তো আমাদের প্রিভিয়াস ভিডিও ছিল দেশি আয়নাঘর। প্রথম 1 ঘন্টা যারা কমেন্ট করেছিলে সেখান থেকে 5টি কমেন্ট এখন আমি পড়ছি। প্রথম কমেন্টটি করেছে এমডি ইয়াসিন ভাই, আপনার ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে, আপনার এমন কোনো ভিডিও নাই যে আমি দেখি নাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। সবসময় এইভাবে আমাদের ভিডিওগুলো দেখবেন। এমডি কামাল লিখেছে, জান ভাই আমি আপনার অনেক বড় ফ্যান, কারণ আমি আপনার ভিডিও প্রায় 6 বছর ধরে দেখে আসছি। ভাই আপনার জন্য দোয়া রইল, আপনি আরও এগিয়ে যান। আর আমি কুমিল্লা থেকে দেখি, আমি সৌদিতে গিয়েও আপনার ভিডিও দেখতাম। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। 26 শেখ লিখেছে, ফার্স্ট কমেন্ট অ্যান্ড ফার্স্ট ভিউয়ার মি, ভাইয়া প্লিজ আমার কমেন্টটা পড়েন প্লিজ। ভাই আজ সারাদিন আপনার ভিডিও অপেক্ষা ছিলাম। ভাই আমি একজন UAE প্রবাসী। থ্যাংক ইউ ভাই, আমাদের ভিডিও সবসময় দেখবেন। রাকিবুল হাসান লিখেছে, এটি হাসি আনন্দ নাটক হলেও হাসি পাচ্ছে না, না জানি কত নিরীহ ভাই বোনদের এইভাবে অত্যাচার নির্যাতন সহ করতে হয়েছে। আল্লাহ সবাইকে জুলুম নির্যাতন থেকে রক্ষা করুন, আমিন ভাই আমিন। শেষ কমেন্টটি পড়ছি। শেষ কমেন্টটি করেছে হিল স্টার কমেডি থেকে, বিনোদনের জন্য যার জুড়ি নাই সে তো আমাদের জানজামিন ভাই, আসমানেতে লক্ষ্য তারা, জানজামিন ভাই সবার সেরা। থ্যাংক ইউ ভাই। তো আজকে ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।